পিন খুলে উঠবি। তো আজকে ঘুমাতে উঠলাম হইতেছে কয়টায়? 9টায়। এখন 9টা বাজে উঠতে গেছি এরকম না, 9টা বাজে উঠছি, একটু এদিক ওদিক চেক করতে করতে পরে বাজে গেল 9:15 উঠছি। ঠিক আছে, এটাই আপাতত এটাই থাকুক। আর পরীক্ষা অনুশাসনে পরীক্ষা আছে, আরো 3টা আছে, চলতেছে। এটা কি? দিয়ে দাও, দিয়ে দাও। চাপু এগুলাও দাও, দাও প্লিজ। আর দাও, জীবন কৃষ্ণ দাও, এটা দাও প্লিজ। হ্যাঁ হ্যাঁ, ওইটাও দিয়ে দাও। আনো, একটু চেঞ্জ আছে আজকের নাস্তার মধ্যে। এটা হইতাছে এই যে কলা, আর এটা তো রেগুলার কাস্টমার। ঠিক আছে, তো এখন এটি মারতে হবে, মারি। ফাইনালি যাইতেছে আজকে সেলুনে। তো একটু দেরি হয়ে গেছে, দাদা এক ফোন দিয়ে কইছিল যে একটু তাড়াতাড়ি আইও। এখন দেরি হয়ে গেছে দেখে রিক্সা নিলাম, রিক্সা নিয়ে তাড়াতাড়ি যাইতেছে। বাকিটা আর কি দেওয়া যায়। তো এটা হইতেছে বর্তমানের কন্ডিশন, মানে কন্ডিশন কি কন্ডিশনই নাই গা, এটাই কন্ডিশন করতে আইছি। আর কি কিছু করার নাই। আরো আগে আইতাম হইলে, কিন্তু আরো আগে আইতে পারিনি, পরীক্ষা ছিল, প্লাস আলসামিও লাগে এর লেগা। আর এই যে যা আছে এখন যাম। A few moments later. তো এটা হচ্ছে ফাইনাল আউটপুট, মানে আর কি একটু হালকা হালকা বাড়ি মারা হয়েছে যাতে বোঝা না যায় যে চুল আসলে কাটছি। কারণ যদি আমি মেশিন মাইরা দিই, ট্রাক্টর চালাই দিই, ট্রাক্টর চালাই দিলে মনে হয় যে আমার চান্দি উপর উঠাই দিছে। তো এটা হচ্ছে আউটপুট, আপনারা দেখতে পারেন। আর একটু বড় রাখতে বললে, কিন্তু আমি চুলের যত্ন রাখতে পারি না, এর লেগে আমি বড় রাখি না, নয়তো আমার বড় রাখতে মন চায়। এই 2 দিন কইলামই, এখন বাসা যাবো। 15 minutes later. তো প্রায় বাসায় পড়ছি। এখন যাওয়ানোর সময় চাইছিলাম যে আইতে যাবো, কিন্তু দেরি হয়ে গেছে বাসাতে বাড়িতে এর লেগে রিক্সাতে গেছি। প্লাস হইতেছে রিক্সাটা যেহেতু গেছি, তো পরে দেখলাম যে যেহেতু রিক্সাটা খোলা ছিল, খোলা রিক্সা থাকার কারণে বাতাসে আর কি মাথা ব্যথা হয়ে গেছে ঠান্ডায়। তো এটা একটা সমস্যা, শীতের দিনে এর লেগে বেশিরভাগ রিক্সা উঠতে চাই না। আর এইসব রিক্সা উঠলে বাতাসে মাথা ব্যথা হয়। 2 hours later. তো জামা কাপড় দিলাম মেইল্লা, এখন একটু রোদটা ভালোই লাগতেছে। আইয়া স্নান করছি, তো যখন আইতেছিলাম তখন রোদ ফুয়াইতে আইতেছিলাম, তো ভালোই লাগছে। মাথা ব্যথাটা যেটা আছিল ওটা গেছে গা, এখন নাই গা। এখন চুললি একটু মানে সাইড মারনে, এখন একটু পাতলাও লাগতেছে। মাথাটা পুরা কমাই নাই, মানে যতটুক দরকার কি আগাছা বেশি বাইরে রয়েছে অতটুকু কমাইছি। তো এখন 2-3 মিনিট একটু রোদ খামো, পরে যাবো গা। তো এনতে দাঁড়ায় আমি নদীটা দেখতেছিলাম। তো দূরের দাঁড়াই নদীর জল একবারই মানে বোঝা যাইতেছে যে পচে গেছে গা। আর আমি যদি সামনে যাই তাহলে মানে গন্ধই আমার বোঝাই দিব যে দূরে যা। যখন বর্ষা মৌসুম থাকে তখন আর কি নদীর জলটা মোটামুটি আর কি স্নান করার যোগ্য। আপনারা হয়তো যদি আগের ব্লগ দেখে থাকেন তাহলে তো দেখছেনই যে মানে মোটামুটি স্নান করেন যায় আর কি, ব্রাউন কালার থাকে, কিন্তু এটি এখন পুরা কালা কচকচে হয়ে গেছে। A few inches later. এই যে একটা জিনিস দেখতেছেন না, আমি আসলে এই জিনিসটার মানে বুঝি না, যে মানে অনেক ছাদের মধ্যে আমি দেখছি যে এটা থাকে। ওই দূরে একটা প্লেন যেতেছে, আশা করি মনে হয় না দেখা যাবো, আফসা হয়ে গেছে। আচ্ছা জায়গা প্লেনের শিফট করে এটার মধ্যে। তো এটা যে মানে কি লেখা দেয় আমি আসলে কইতে পারতেছি না। আবার এই যে এনে দেখা যেতেছে হোল করে রাখছে, তো মানে এনে মনে হয় RGB লাইট মাইট লাগাইবো, কিন্তু মানে এটা কি লেখা ডিজাইন করানোর লেখা নাকি কি? আর এনে RGB লাইট লাগাইলে মানে কি করতে চাইতেছে আসলে, এটার আমি মানেটা বুঝি নাই। তো আপনারা যদি কেউ জানেন যে ছাদের মধ্যে এরকম করে কে লেগা, মানে ডিজাইন কইরা কি আসলে সুন্দর দেওয়া যায় কিনা বা কি, একটু জানেন যদি জানেন। 3 hours later. চরণে নকুল রুনু ঝুনু সরে এক গান বাজুক, চরণে নকুল রুনু ঝুনু সরে
একবার নাচো মা, একবার নাচো মা, একবার নাচো নাচো গো শ্যামা নাচো কেমন করে একবার নাচো মা। তো হ্যাঁ দেখতেছো এটা হচ্ছে গান। আরে আমরা তো আমি ডিস্টার্ব করতেছি মাঝখানে, ঠিক আছে? এই বড় টিপ দেয় না, এটা কি দেখতি না? দেখতো না এটা, দেখবি না? এটা দেখবি না? না না এখন আর দেখতো না, এটা প্রায় শেষ। কি হয়েছে? কয়ে যা বেড়া, যাবি 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 না? তাহলে আমি যাইগা। আয় 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 আয়, কোলে উঠবি? পিন কোলে উঠবি? ইস আরে তো বর্তমানে বিজনেস করতে বসছে দোকানে। আসলে আকাশ ভাই গেছে মারানিয়া হাসপাতালে মানে আর কি ডাক্তার দেখাইতে, অসুস্থ একটু এর লেগা। আর আমি দোকানে বই আছি, প্লাস খাওয়ানোর লেগে লইছি কলা, আরেকটা আনছিলাম ওইটা মারছি, এটা আবার একটু রাইখা দিছি একটু পরবর্তী দেখাবেন লেগা। তো আর কি আর বই রয়েছি। আর রাত্রেবেলা একটা মিশন আছে, এখন দেখি ওটা কমপ্লিট হয় কিনা, দেখতে থাকেন যদি হয়। Many hours later. তো সবাই মিশনে যাওয়ার জন্য প্রস্তুত। তো মিশনের জন্য প্রস্তুত, দাদাই বইছে সামনে, এরা বইবে ভিতরে, আমি হবো উল্টা, নয়তো বাতাস লাগবে। দেয়া যায় না যদি আলো নাই। আরে সমস্যা নাই, মিশনে যাইতেছি গা, ঠিক আছে? একটু চয়েস আছে, হবে হবে হবে। তো এনে একটু লাইট পাইছি দেখে আর কি ভিডিওটা অন করলাম। তো আমরা আয়া পড়ছি হইতেছে নিতাইগঞ্জ মন্দিরে। এই বেনি ভাই দিছে, ভালো লাগতো না? এই তুইও আছস? আরে বেটা জেনে যায় হ্যাঁ তোর থাকে না না খাইয়াছি তো আর পরে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ঢুকি তাহলে। One hour later. তো কীর্তন অনেকক্ষণ শুনলাম। তো যে আরে চুল ঠিক করতেছে বান্ধায়, ওরা কেউ দেখাই না, হ্যাঁ চুল ঠিক করে। তো সুধী বংশবৃন্দ, আচ্ছা পরে আমরা এক নাম সংকীর্তন শ্রবণ করতে আসলাম। আচ্ছা পরে এটা আমাদের শীতের প্রথম শুরু হলো। আগে দেখে আগে জানলে প্রসাদ দিকে দেখে আমার পেট ভরা আছে, আমি এখনো খাইতাম না। আমরা মানে এক প্লেট লইয়া সবাই যে আমি যদি আগে জানতাম তাহলে বাচ্চা থেকে কম খাই যেতাম। না আমি কইতাম নইলে প্রসাদ পাওয়া প্রথমে মিশা ধরা কইছিল।
না না প্রসাদ পাওয়া ভাগ্যের ব্যাপার নাও মামা। তাহলে আগে যদি জানতাম তাহলে আমরা ভাত খেয়ে যেতাম না। আমলে পায়েস লোন পায় না অন্য ওই যে আরেকজন ভূত আছে প্রসাদের নিতে পাইতেছে কে বন্ধ করে দিতে আচ্ছা দেই কই যাচ্ছি আবার এই যে আনতেই তুই এই হুদা আলু ভর্তা এই তো এই নিরামিষ না আসলে প্রসাদ পাওয়া ভাগ্যের ব্যাপার ঠিক আছে না রে এটা কি রে আচ্ছা যাই হোক মান ওই একজন মান বেড়ে গেছে নি মজা হয়েছে করা হয়েছে মজা না স্বাদ বলতে হবে আচ্ছা সরি স্বাদ হয়েছে ব্লগ করো ঠিক মতো কই দিই পারো না তুমি ব্লগ করো তুমি মেনিতে শিখবা ট্রেনিং নিবা মেনিতে প্রতিদিন আচ্ছা দাদা এগুলার অন্ন বলে না অন্ন ডাউল না ডাল এটা তো শুদ্ধ হয়ে গেল পুষ্পান্ন তুমি আবার কি বলো আগে থেকে চললে তো আর কি যাওয়ার পথে হ্যাঁ গো মনে হইলো যে একটু ছবি মিসিং হয়ে গেছে তো লো লাইটের মতো ছবি তুলতেছে মামা আর আমি তুলি নেই দাদা ক্যাপশন কি হবে ক্যাপশন এই যে ছবিটা আই রে ক্যাপশন ফোকাস একাধার ইস খুশি হয়েছে এই কি খাবেন ঠিক আছে চলতেছে হাঁসের ডিম না রে হাফ বয়েল ঠিক আছে আচ্ছা ঠিক নেই ঠিক আছে তুই বয়ে থাক আমি খাই One eternity later. খাওয়া দেন তাহলে খাওয়া দিতে পারবেন ভত্তা পাত্তি না জিনিসপত্র দিয়া হ্যাঁ 2 খরচ বেশি না